না আমার মোটে ভালো লাগে না। সেই ছোট্টবেলা থেকে এই সিজনে আম খেয়ে আসছি। মুর্শিদাবাদে বাড়িতে থাকতে সকাল থেকে তো শুরু হয়ে যেত আম মুড়ি দুধ দিয়ে ফলার। আমটা সত্যি কথা বলতে কি মানে ফলের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। আর অসাধারণ দিদি, স্বাদে কি বলে অমৃত ফল। সৈকত আর অপর্ণা কোথায়? ব্রেকফাস্ট টেবিলে এলো না? সৈকত একটু তাড়াতাড়ি অফিসে গেল। আসলে বাইরে যাওয়ার আগে ওর ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ফর্মালিটিস বাকি আছে তো তাই। ও আচ্ছা, অপর্ণা অপর্ণা কোথায়? অপর্ণা বলল এতদিনের জন্য বাইরে যাবে, তাই যাওয়ার আগে একটু ওর স্কুলে দেখা করতে গেল। স্কুলে? এত সকাল সকাল? এত সকালে তো বোধহয় ওর স্কুল খোলেই না। ও তো বললো দেরি হয়ে যাবে। এত তাড়াহুড়ো করে গেল যে ব্রেকফাস্ট পর্যন্ত করে যেতে পারলো না। আসলে কি জানো মা, স্কুলটা অপর্ণার মনের খুব কাছের। বাচ্চাগুলোকে মেয়েটা এত ভালোবাসে না, বাচ্চাগুলো তেমনি। মানে অপর্ণা বলতে তো ওরা অজ্ঞান। সেই এই ভালোবাসাটাই তো মানুষের সম্পদ, বুঝলে? আর যত দিন যায় তত এই ভালোবাসা বাড়তে থাকে। ওয়েল, দ্য কনভারসেশন ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু সরি, আমি তো আর থাকতে পারছি না। আমাকে এক্ষুনি বেরোতে হবে, নার্সিংহোমে যেতে হবে। এত তাড়াহুড়ো কিসের? ওয়েল ম্যাডাম, দুটো ক্রিটিক্যাল অপারেশন আছে, সে দুটো তো করতে হবে। রণবীর, তুই পরে এসো, আমি রওনা দিই। ঠিক আছে। আচ্ছা শোনো, একটু তাড়াতাড়ি ফিরে আসবে। অপর্ণার সৈকতের রাতে ফ্লাইট আছে তো, তোমার সঙ্গে দেখা না হলে ওদের মন খারাপ হয়ে যাবে। শিওর, নিশ্চয়ই ম্যাডাম, তাড়াতাড়ি ফিরবো। একটা জিনিস লক্ষ্য করেছো রণবীর? মানে বিষয়টা হচ্ছে জামাইবাবু সাংঘাতিক বউ ভক্ত। কি আশ্চর্য, এত বেলা হয়ে গেল, দাদা এখনো এলো না কেন? এরপর তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। এমনিতেই বাড়িতে সত্যি কথা বলে আসি। ইস, এখন মনে হচ্ছে খুব অন্যায় করে ফেলেছি। সত্যিটাই বলে আসলে হতো বাড়িতে। ওনারা নিশ্চয়ই আমাকে দাদার সঙ্গে দেখা করতে দিতে বারণ করতেন না। কিন্তু দাদা দাদা কেন এখনো এলো না? দাদা সত্যি আসবে তো? না না, নিশ্চয়ই আসবে। দাদা কাল রাতে যখন আমাকে ফোন করেছিল তখন আমাকে কথা দিয়েছে যে আসবে। তাহলে কি আমি ফিরে যাব? না, আর একটু অপেক্ষা করে দেখি। অপু, দাদা তোকে তোকে কতদিন পর দেখলাম বলতো? আমিও তো তোকে কতদিন পরে দেখছি। কেমন আছিস রে? ভালো, খুব ভালো। আর তোকে দেখার পর না আরো ভালো হয়ে গেলাম। কখন এসছিস? অনেকক্ষণ। কতক্ষণ আমাকে অপেক্ষা করিয়ে রাখলি? আমি তো ভাবলাম তুই আর আসবি না। না রে, আমার সব থেকে ভালোবাসার বোনটা আমাকে ডেকেছে, আমি না এসে থাকতে পারি বা। চ গিয়ে বসি। তোদের তো আজকেই রাত্রে ফ্লাইট, তাই না? হ্যাঁ রে, সেই জন্যই তো তোর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। মা কাকিমার সঙ্গে তো দেখা করা হলোই না এখানে আসবো বলে। ও মা, তাই নাকি? শোন না, তাহলে একটা কাজ কর, তুই এখান থেকে গিয়ে দেখা করে চলে। না রে দাদা, সেটা আর হবে না, অনেক দেরি হয়ে যাবে তাহলে।
কি অদ্ভুত নিয়ম না রে, মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি সব, নিজের বাড়ির লোকজনদের দেখতেও একবার ইচ্ছে করে না? ইচ্ছে করে না, খুব ইচ্ছে করে। এই তো অষ্টমঙ্গলায় গিয়েছিলাম, তবু মা, কাকা আর সুজানের সঙ্গে দেখা হলো। কাকিমার সঙ্গে তো দেখাই হলো না। আর দেখা হবে কি করে, তখন মা তো তারাপীঠে গিয়ে বসে আছে। কেন গিয়েছিল জানিস? হ্যাঁ রে, আমার নামে তার আমার কাছে পুজো দিতে গিয়েছিল, যাতে আমি আবার মায়ের বাধ্য ছেলে হয়ে বাড়ি ফিরে আসি। তাহলে সবকিছু জেনে বুঝে কেন তুই অবাধ্য ছেলে হয়ে আছিস দাদা? কেন রাতের পর রাত বাড়ি ফিরছিস না? কেন আবার গজেনবাবুর সঙ্গে ঘোরাঘুরি করছিস? বল কেন? অপু তুই প্লিজ আমায় এভাবে জিজ্ঞেস করিস না রে, তোকে মিথ্যে কথা বলতে আমি পারবো না রে, আমার কষ্ট হবে। কিন্তু তোকে এবার আমি সত্যি কথাটাও পুরো বলতে পারবো না রে অপু। কেন বলতে পারবি না? আগে তো তুই আমার সব কথা সত্যি বলতিস, এখন কি আমি এত বড় হয়ে গেছি যে আমাকে কোনো কথা বলা যাবে না? আরে অপু, না তা নয়, কিন্তু তুই বুঝতে পারছিস না আমার কতগুলো প্রবলেমস আছে। আমি তো সেটাই জানতে চাইছি দাদা, যে তোর কি এমন প্রবলেম আছে যার জন্য তুই এত অসহায় হয়ে গেছিস? দাদা, গজেনবাবু কি তোকে কোনো কারণে ব্ল্যাকমেল করছে, নাকি তুই অনেক টাকা রোজগার করার জন্য আবার এইসব শুরু করেছিস? দেখ অপু, দেখ দাদা, আমাদের পুরো পরিবারটা কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আছে। দাদা, তুই সবার কথা একবার ভাব, যদি তুই কোনো বিপদে পড়ে যাস তাহলে তাহলে সবার কি হবে বলতো? অপু এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমি তো আছি, সব সামলে নেবো আমি। কি করে সামলে নিবি তুই? সামলে নেবো কি করে সামলাবি বল? আমি জানি দাদা, একটা সংসার চালাতে গেলে কত টাকা লাগে। আমি আমি তোকে এই ব্যাপারে কিছু সাহায্য করব? তুই আবার কি করে সাহায্য করবি রে? আমার স্কুলের প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা আছে, যদিও খুব সামান্য টাকা, তবে তুই যদি বলিস তোর দরকারে লাগে তাহলে আমি টাকাটা তুলে এনে দিতে পারি তোকে। না রে অপু, না, ওসব তোকে করতে হবে না। তুই এই দাদাটার উপরে একটু ভরসা রাখ, আমি তো তোকে বললাম সব ঠিক করে দেবো। ঠিক তো? একদম। আমি কিন্তু বাইরে থেকে ঘুরে এসে কারুর মুখে তোর জন্য কোনো দুশ্চিন্তা দেখতে চাই না দাদা। ওকে বাবা, ওকে। প্রমিস? ইয়েস বস, প্রমিস। শোন, অনেক দূরে বেড়াতে যাচ্ছিস, সাবধানে থাকবি। তুইও সাবধানে থাকিস। গুড মর্নিং। কি ব্যাপার, বাবা আসেনি এখনো? সত্যি তো, দাদা তো এত দেরি করে না। দোল, তুমি একটু দেখবে? কি হলো বাবা, তোমার এত দেরি হলো? হ্যাঁ, শরীরটা আজকে ঠিক নেই। কেন, কি হয়েছে তোমার? না, এমন কিছু না, ওই খেতে ইচ্ছে করছে না আর কি। তুই এক কাজ কর, আমার ঘরে একটু জুস পাঠিয়ে দে। না না, জুস খেলে হবে নাকি? বললাম তো, আজকে খাবার ইচ্ছে নেই রে। আর যদি শোনো যে আমি নিজের হাতে তোমার জন্য লুচি আর বেগুন ভাজা করেছি, তাহলেও খাবে না? লুচি আর বেগুন ভাজা তুই করেছিস? তাহলে জুস ক্যান্সেল। দে লুচি বেগুন ভাজা দে। সর, বসি। শুধু আমাকে দিচ্ছিস কেন? সবাইকে দে। আমাকেও দিও। দে। না না, থাক, থ্যাঙ্কস। তোমার আবার কি হলো? তুমি জানো না রুদ্র, এইসব আমি খাই না। আরে বাবা, জানি তুমি খাও না, কিন্তু খেয়ে দেখতে তো পারো। বাবা, অপর্ণাদি কিন্তু দোয়েলের থেকেও ভালো রান্না করে। অপর্ণা
অপর্ণাদির হাতে মাংস আর মুড়ি ঘন্ট যদি খাও না তাহলে ভুলতে পারবে না। জানি জানি, শুধু অপর্ণা না, অপর্ণা, দোয়েল, রায়, এরা তিনজনই এত লক্ষ্মীমন্ত মেয়ে। আমার তো সত্যি হিংসা হয় পরমেশের জন্য। মানে পরমেশ আর নিরুপমা বউঠান সত্যি ভাগ্যবান ওরা। বাবা, তুমি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। মোটেই বাড়িয়ে বলছি না, আর যদি বাড়িয়ে বলেও থাকি তাহলে বেশ করেছি। ছেলে মেয়েদের ব্যাপারে বাবা মারা বরাবরই একটু অনিচ্ছুক হয়, বুঝতে পেরেছিস? কি হলো এটা? গ্লাসটা পড়ে গেল। কিভাবে পড়লো? এমনি এমনি। এমনি এমনি গ্লাস ভেঙে যায়? সবকিছু এমনি এমনি তো ভেঙে যায় রুদ্র। আসবো স্যার। এসো এসো চন্দন, এসো বসো। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম ওই 208-এর পেশেন্ট। 208? হ্যাঁ স্যার, ওই নার্ভাস ব্রেকডাউনের যিনি পেশেন্ট। কি হয়েছে? না কিছু হয়নি, ইজ পারফেক্টলি অলরাইট। আর রণবীর স্যার বেরোনোর আগে ওনাকে ডিসচার্জ করে দিয়ে গেছে। ভেরি গুড। বেরোনোর আগে মানে ও কোথায় গেল? রণবীর স্যারের আজকে একটা সেমিনার অ্যাটেন্ড করার আছে স্যার। ওহো হ্যাঁ, আমি ভুলে গেছি, রণবীর তো আজকে সেমিনার আছে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। স্যার একটা কথা বলবো? বলো না। না অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কথাটা বলা আমার উচিত হবে কিনা, রাদার আমার অধিকারের মধ্যে পড়ে কিনা, তাই। কি ব্যাপার চন্দন, কি এমন কথা যে তুমি এত হেজিটেট করছো? স্যার আপনি হয়তো আমার ভুল বুঝবেন। কামান কামান কামান, বলো। স্যার আজ সকালে আমি অপর্ণা দেবীকে রাস্তায় দেখেছি। অপর্ণাকে? ইয়েস স্যার। ও আজ সকালে ওর পুরনো স্কুলে গেছিল? না স্যার। না মানে? না মানে অপর্ণা দেবী আজকে স্কুলে যাননি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি স্যার। আমি আজ সকালে নিজের চোখে অপর্ণা দেবীকে গঙ্গার ঘাটে মন্দিরে দেখেছি। হোয়াট? ইয়েস স্যার। অপর্ণা দেবীকেও দেখেছি আর সঙ্গে সন্দীপকেও দেখেছি। সন্দীপের সঙ্গে? আমি এক্ষুনি একবার বাড়িতে ফোন করে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি বলছি। কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি আমার কথা মনে পড়ে গেল? অপর্ণা কোথায়? ওর ঘরে। কেন, কি ব্যাপার? ও স্কুল থেকে কখন ফিরেছে? একটু আগে। কি হয়েছে গো? ও, আমি পরে বলছি তোমাকে। কি হলো? খাবে না? না না, দেরি হয়ে যাচ্ছে। এ কি, কিচ্ছু দেরি হবে না, খেয়ে নাও না। তুমি জানো না কলকাতা যেতে কতক্ষণ সময় লাগে? জানি। তাহলে ওখানে গিয়ে কত কাজ জানো? একবার ওই ইনস্টিটিউটে যেতে হবে, অফিসে গিয়ে খোঁজ খবর নিতে হবে ফর্ম টর্মের ব্যাপারে, আর তারপরে একবার মামার কাছেও তো যাবো। মামার কাছে কেন? কেন মানে ওই কাকিমা ঠিক মতন পৌঁছালেন কিনা সেটা তো খোঁজ খবর নিতে হবে। আর তাছাড়া ওই আমার পরীক্ষার যে ফিস সে নিয়ে তো কথা বলতে হবে আমার সঙ্গে। টাকাটা তো জোগাড় করতে হবে না? তা তো করতেই হবে, সেটাই তো এখন সবচেয়ে বড় চিন্তা। হ্যাঁ ঠিক বলেছ। আর শোনো, কা বাড়ি একা থাকবে, সাবধানে থেকো। হ্যাঁ, আর খাওয়া দাওয়া ঠিক করে করো। আসি। সাবধানে যেও। হ্যাঁ।
এইটা রাখ। কি বলেছিলাম না আমার ওই ভাইপোর কাছে তোকে নিয়ে যাব চাকরির জন্য, তো এখানে ঠিকানা লেখা আছে আর একটা চিঠি লেখা রাখা আছে। সময় করে যাস, গিয়ে চিঠিটা দেখাস কেমন? পাঞ্জা হলো গিয়ে 1 2 3 4 5। এই আমি মইবে পুরো উপরে চলে গেলাম, একেবারে আকাশের কাছাকাছি। ওরে বাস, নে নে, দান চাল বলতো। ঠিক আছে দাদা, আমি আপনার থেকে খুব বেশি দূরে নাই কিন্তু। বললি তো একেবারে অজগরের মুখে এসে পড়ল। এবার নেমে যা শুশু করে। এসো সন্দীপ, এসো। লুডো খেলবে সন্দীপ? না, সকালবেলা একটু খেলাধুলো করলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে, বুঝলে? তোমার অবশ্য কোন সকালে গুড মর্নিং হয়ে গেছে। আসলে গজেন্দা, বুঝি সন্দীপ, বুঝি। এতটা হার্টলেস নির্দয় আমি নই যে মানুষের আবেগের ইমোশন বুঝবো না। মানে এতদিন পরে বোনের সাথে দেখা করতে গেলে একটু আধটু দেরি তো হয়েই থাকে। আপনি জানেন যে জানি সন্দীপ, সব জানি। তবে জানতে হয় ভাই। এই দেখো না, যেমন এও জানি তোমার বোন অপর্ণা আজ রাতের ফ্লাইটে বেড়াতে যাচ্ছে। কোথায় যেন যাচ্ছে বলটু? জায়গাটার নাম বল না। ইউরোপ দাদা। ইউরোপ যাচ্ছে। গজেন ঘোষ এই ব্যাপারটা জানলো কি করে?